যেমনটা কিনা আপনারা জানেন, গুগলের কোনো সার্ভিস ছাড়াই হুয়াওয়ে প্রথমবারের মতো তাদের মেট 30 সিরিজকে লঞ্চ করেছে এবং এমনটা করার একটাই কারণ হচ্ছে গিয়ে চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক যুদ্ধ। তো এর মানে এমনটা নয় যে আপনারা গুগলের কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না এই ফোনগুলোর মধ্যে, সাইড লোড করা যাবে গুগলের পুরো ইকোসিস্টেমকে, এমনটাই জানিয়েছে হুয়াওয়ের প্রধান। সো হেই গাইজ, শান্ত হিয়ার। আজকে কিছু অ্যামেজিং ফ্যাক্ট জানবো হুয়াওয়ের সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমরা অনেকেই হুয়াওয়েকে শুধুমাত্র ফোন কোম্পানি নামেই চিনি, আসলে হুয়াওয়ের প্রধান ইনকাম আসে গিয়ে টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট থেকে। ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে হুয়াওয়ে তাদের নিজস্ব টেলিকমিউনিকেশন সার্ভিস দিয়ে থাকে এবং 5Gর মধ্যে হুয়াওয়ে বর্তমানে 1 নম্বরে রয়েছে। আর হুয়াওয়ে তাদের 5G টেকনোলজি খুব দ্রুতই বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে। তো এর কারণে ট্রাম্প সরকার হুয়াওয়েকে ব্যান করেছিল, যাতে করে তারা 5G টেকনোলজিতে খুব বেশি দূর অগ্রগতি না করতে পারে। যদিও কিনা ব্যান করার প্রধান কারণ ছিল সিকিউরিটি। 5Gর কথা যেহেতু বলছি, হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনটিতে যেই 5G চিপটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বর্তমানের সবচেয়ে আধুনিক চিপ। এবং হুয়াওয়ে তাদের লঞ্চ ইভেন্টে তাদের শিক্ষক অ্যাপলকে খুব ভালোভাবে ট্রোল করেছে। প্রথমে ট্রোল করেছে তাদের ক্যামেরার ডিজাইনটিকে কপি করার জন্য। গত বছর হুয়াওয়ে মেট 30 সিরিজকে লঞ্চ করে হুয়াওয়ে, এবং সেখানে যে ক্যামেরা বাম্পটি ছিল সেটাকে অ্যাপল নিয়ে নিয়েছে। তাছাড়া ইভেন্টটিতে অ্যাপলকে খুব ভালোভাবে ট্রোল করা হয়েছে, কারণ অ্যাপল 2019 সালে কোনো 5G স্মার্টফোন লঞ্চ করেনি। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, তারা কেন অ্যাপলের বায়োনিক A13 চিপের সাথে তাদের কিরিন 990 চিপকে তুলনা করলো না। এর মানে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, অ্যাপলের বায়োনিক A13 চিপটি কিরিনের 990 চিপ থেকে মাচ বেটার। সত্য কথা বলেছেন। এবং এটাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের প্রথম অ্যাসোসি যার মধ্যে 5G মডেমটিকে স্থাপন করা হয়েছে। এর আগে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো ছিল সেখানে কিন্তু আলাদাভাবে 5G মডেমগুলোকে প্রতিস্থাপন করতে হতো। আমরা সকলে জানি হুয়াওয়ে হচ্ছে গিয়ে চাইনিজ একটি কোম্পানি, এবং হুয়াওয়ে নামের অর্থ হলো গিয়ে চাইনিজ অ্যাচিভমেন্ট। 42 বছর বয়সে রেন জেফেঙ্গি নামের এই ভদ্রলোক হুয়াওয়ে কোম্পানিটিকে ফাউন্ড করে, অর্থাৎ ইনি হচ্ছেন গিয়ে হুয়াওয়ের কোম্পানির ফাউন্ডার। এবং রেন জেফেঙ্গি সম্পর্কে একটি মজার ব্যাপার হলো গিয়ে তিনি কিন্তু অ্যাপলের সবগুলো প্রোডাক্টই ইউজ করে থাকেন এবং তিনি অ্যাপলকে শিক্ষক হিসেবে মনে করেন। তাই হুয়াওয়ের বিভিন্ন ইনোভেশনে অ্যাপলের কিছুটা সিমিলারিটি আমরা দেখতেই পাই, যদিও কিনা হুয়াওয়ে বর্তমানে খুব ভালো ইনোভেশন করছে অ্যাপল থেকে। হুয়াওয়ে তাদের অ্যাসোসি অর্থাৎ ফোনের চিপ নিয়ে খুব বেশি গর্ব করে এবং তারা বলে তারা এটা দিয়েছে ওটা দিয়েছে, কিন্তু পরিশেষে দেখা যায় বিভিন্ন ধরনের ব্রাঞ্চ মার্কিং স্কোরের সাইডে হুয়াওয়ের যে চিপ রয়েছে সেটা খুব নিচের দিকেই থাকে। হুয়াওয়ে প্রথমবারের মতো স্লো মোশনে একটা নতুন ইনোভেশন করেছে, যেখানে কিনা সব ধরনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো 960 IPS পর্যন্ত স্লো মোশনের ভিডিওগুলো ক্যাপচার করতে পারে। সেখানে হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনটি 7690 FPS এ ভিডিওগুলো তুলতে পারে। Oh my god! এই ব্যাপারে আমি এর আগে একটা সেপারেট ভিডিও তৈরি করেছি, যেখানে কিনা হুয়াওয়ে মেট 30 সিরিজের সবগুলো ফিচার সম্পর্কে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে। উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই দেখে নিতে পারেন সেই ভিডিওটি। আমরা অনেকেই অনারের নামটি শুনেছি এবং এটা হচ্ছে গিয়ে হুয়াওয়ের একটি সাব ব্র্যান্ড। 2013 সালে অনার ব্র্যান্ডটিকে প্রতিস্থাপন করে হুয়াওয়ে। আর অনার ব্র্যান্ডটিকে বাজারে আনার একটাই কারণ ছিল, তখনকার সময়ে শাওমি কোম্পানিটি অনলাইন মার্কেটে সব ধরনের বিজনেস একাই করছিল। তাই শাওমির কাছ থেকে অনলাইন মার্কেটটি ছিনিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ অনলাইন মার্কেট দখল করার জন্য অনার ব্র্যান্ডটিকে 2013 সালে স্থাপন করে হুয়াওয়ে। এবং অনার স্মার্টফোন ব্র্যান্ডটিও খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখে, কারণ এই স্মার্টফোনটি শাওমির মতোই কম টাকায় সবচেয়ে বেশি স্পেসিফিকেশন প্রোভাইড করত। আর হুয়াওয়ে কিন্তু জার্মান কোম্পানি লাইকার সাথে পার্টনারশিপ করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে ক্যামেরার লেন্সকে প্রোভাইড করার জন্য। এজন্যই ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা স্মার্টফোনের মধ্যে হুয়াওয়ের নাম অন্যতম। তাছাড়া হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনে প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্যই যখন কিনা আপনি ওই ফোনটি ইউজ করবেন তখন কোনো মেসেজ আসলে আপনি নিজে দেখতে পাবেন, কিন্তু অন্য কেউ যদি সেখানে উকি মারে তাহলে সেই মেসেজটি হাইড হয়ে যাবে। আমার কাছে তো এই ফিচারটি খুবই ইউজফুল মনে হয়েছে এবং সামনের সময়ে অন্যান্য কোম্পানিগুলো এই ফিচারটি তাদের ফোনে অ্যাড করতে পারে। সো ফ্রেন্ডস, এতগুলো ফ্যাক্টের মধ্যে কোন ফ্যাক্টটি আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন।